হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এসি চলছে, বাইরে প্রচণ্ড পরিমাণে গরম। ওই দিন ছিল অষ্টমী, তো অষ্টমীর সকালে আমরা যাব একটু প্যান্ডেলের সামনেই, খুব কাছাকাছি যাব, বেশি দূরেও নয়। বোন আর আমি রেডি হয়ে নিয়েছি, বাবা মা এসছেন, দুটো বাচ্চাও রেডি হয়ে গেছে, আর বোনের বড় রেডি হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো আসেনি, আমার হাজব্যান্ড বাড়িতেই আছে। তো এখানে এই যে বাবা মাকে দেখতে পাচ্ছেন, বাবা মা চলে এসছে সকাল সকাল। এখন কিন্তু এগারোটা বেশি হয়ে গেছে। আর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এবারে যাব হেঁটে হেঁটেই। ছাতা নিয়েছি, তার মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে গরম পড়েছে। পুরো আগুনের মতো, মানে স্কিনগুলো পুরো জ্বলে যাচ্ছে। এই যে আমাকে আর আমার বোনকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। খোপা মেরেছি, কারণ চুল মানে ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই আমি। আমাকে ভীষণ গরম লাগছে, আর মা পাশেই আছে। এই যে দু বোন ছাতার মধ্যে, মা বলে দরকার নেই আমার ছাতা, তুই চল, আর একটা ছাতা নিলেই বেস্ট হতো। তো চলুন, ওখানে কিন্তু আজকে অষ্টমীতে তো নিরামিষ, ওই ঠাকুরের প্রসাদ খাবো। ওখানে প্রত্যেক বছর আমরা খাই, যারা আমার ব্লগ দেখেছেন আগের বছর বা দেখেন ওনারা জানেন। টোটো করে যাচ্ছি, কারণ একটু হাঁটতে সামান্য, কিন্তু এই শাড়ি পরে রোদে হাঁটা যাবে না, তাই আমরা টোটোতে যাচ্ছি। আর দুটো বাচ্চাকে বোনের বর নিয়ে চলে গেছে। তো চলুন, প্যান্ডেলে যে পৌঁছে গেছি, এখানে খাওয়া দাওয়া করব, অনেকগুলো ফটো তুলবো, পারলে একটু সামনে আর দু একটা প্যান্ডেল সামনে আছে, ঘুরে নেব দিনের বেলা। আজকে আর মানে সেই দিন রাত্রিবেলার আমরা অষ্টমীতে বেরোইনি। এখানে আছে আমাদের ছোট জামাই, মানে ছোট বোনও আসবে, এখানে ছোট জামাই আছে। তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, দু একটা প্যান্ডেল সামনে আছে, যদি দেখতে ইচ্ছে করে দেখতে যাব। দু ভাইয়ের একই পাঞ্জাবি, কেমন লাগছে অবশ্যই জানাবেন যে দুজনকে কেমন লাগছে। তো চলুন, এখানে আমরা খাওয়া দাওয়া করব, অনেকটা ঘোরাঘুরি করব, অনেকের সাথে দেখাও হয়ে যাচ্ছে। আসলে গান বাজছে তো ওই কারণে মানে দেওয়া যাবে না। তো এই যে ওরা দুজন বেরিয়েছে, বায়না বাবার কাছ থেকে আইসক্রিম খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, চিপস খাবো, এগুলো চলছে। আগে তো বোনের হাজব্যান্ড বলছে যে আগে তোরা প্রসাদটা খেয়ে নে, তারপর তোরা যা খাবি, গরমে একদম দাঁড়ানো যাচ্ছে না। বাবা তো প্রচণ্ড পরিমাণে বিরক্ত হচ্ছে ঘর থেকে বেরোতে, কারণ এসির মধ্যে বেরোচ্ছিলাম ঠিক ছিল, যেই এসির থেকে বেরিয়ে এসেছি, ওরে বাবারে, আপনারা জানেনই অষ্টমীর দিন কী হারে গরম পড়েছিল। আর বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভালো। শুনছিলাম যে নবমীর থেকে বৃষ্টি হবে, আপনারা এখন জানেন যে নবমীর দিন প্রচুর বৃষ্টি হয়েছে, দশমীতেও বৃষ্টি হয়েছে। আর তো চলুন, এখানে কটা এই যে দিনের বেলা রাত্রিবেলা এসেছিলাম, দেখেছেন আপনারা আগের দিন ভিডিওতে। আজকে এই যে এখানেও ছবি তুলবো, কটা খাওয়া দাওয়া করি। চলুন, আপনার ব্লগটার সাথে থাকবেন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। ঠাকুর আপনারাও দেখেছেন, এখানেও দেখুন, তো ব্লগটার সাথে থাকবেন। চলুন।
দিচ্ছে এ সুজি দিচ্ছে ডালটা দাও লুচিটা দাও রাখ রাখ যা দিচ্ছে খা সেখান থেকে লাফা করেছে ডাল দেবো খেয়ে রেডি হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে কি হচ্ছে সন্ধ্যাবেলা অষ্টমীর দিন বোনের হাজব্যান্ডের জন্মদিন ছিল। প্রত্যেক বছর এই একটা টাইমেই পড়ে, কিছু কিছু দিন মানে অন্য টাইমে পড়ে, কিন্তু এই বছর এই টাইমটাই অষ্টমীর দিনই পড়েছিল। আমরা তো সকালবেলা সবাই ঘুরে এসেছি আর রাত্রে বেরোবো না, তাই এখানে ছোট্ট একটা কেক ওর বোন নিয়ে এসেছে। তো সবাই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ও কেক কাটিং করছে, আর ওর মা একটু মানে আশীর্বাদ করছেন। আর এখানে ওর বাবাও আছে, বোনও আছে, আমিও আছি। তো চলুন জন্মদিনটা দেখতেই থাকুন। আর আছে ছোট ছোট বাচ্চাগুলোই আছে, আর বেশি কেউ কিছু নেই বড়রা। আমি বাবা বাড়ি চলে যেতাম, তো বোন বললো যে ঠিক আছে সন্ধ্যেবেলায় কেক কাটিংটা হলেই চলে যাবি, বাবুনকে নিয়ে চল। তো বোনের বাড়ি চলে এসেছি, রাত্রিবেলা চলে যাব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটাও রাখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টাটা।